আগামী বৃহস্পতিবার কাছাড় জেলার সোনাই বিধানসভার স্বাধীনবাজার হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশাল মেগা স্বাস্থ্য শিবির। স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এই শিবিরে বিভিন্ন বিভাগের চিকিৎসকরা সকাল থেকে উপস্থিত থেকে জনগণকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করবেন। মঙ্গলবার প্রস্তুতি পর্ব পরিদর্শনে এসে শিবিরের সফল আয়োজনের আহ্বান জানান বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া সাজুর প্রতিনিধি খালেদ হাসান লস্কর এবং সোনাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর ইজাজ আলম। তারা জনগণের উদ্দেশ্যে আহ্বান জানান সকাল থেকে শিবিরে উপস্থিত থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং পরিবারের সকল সদস্যদের নিয়ে আসারও আহ্বান জানান। এই শিবিরে বিশেষভাবে শিশু, নারী এবং প্রবীণ নাগরিকদের জন্য আলাদা চিকিৎসা এবং সচেতনতা সেশনও থাকবে বলে জানা গেছে। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূঁইয়া, সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি রিপন আলম লস্কর, সোনাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বড়ভূঁইয়া এবং শাহরুল লস্কর, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর এবং আরো অনেকে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে এটা মেগা হেলথ শিবির আমাদের সোনাই হচ্ছে, যার প্রচেষ্টা হচ্ছে। উনি হচ্ছেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া, ওনাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমি বাঁশকান্দি ব্লকে ডেভেলপমেন্ট ব্লকের সভানেত্রীর প্রতিনিধি হিসাবে আমার ব্লকের 9টি জিপির মানুষ আসতে একটু অসুবিধা হয়েছে, যেহেতু এই স্বাধীনবাজার একটা সাইট হয়েছে, তাই অসুবিধা কিছু নেই। কারণ হচ্ছে সরকারের যে অনুমতি বা সরকারের গাইডলাইন এটা মেনে চলতে হবে। তাই আমি আমার বাঁশকান্দি ব্লকের অন্তর্গত প্রত্যেক জনসাধারণকে আমি অনুরোধ করব, প্রত্যেক জিপিতে একটা লিস্ট করা হয়েছে। এরপরেও যদি কেউ বাদ পড়েন তো আপনারা এলাকার প্রত্যেক আশাকর্মী, আশা সুপারভাইজার, নার্স সবাই লোকে যোগাযোগ করবেন, জিপি প্রেসিডেন্টের লোকে যোগাযোগ করবেন, আমার এপি আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এরপরেও যদি কোনো অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি যেটা একটা সুবর্ণ সুযোগ, যেটা আসাম সরকারের একটা ভালো একটা শিবির করেছেন সমগ্র আসামে, আর সেই আসামের সাথে সাথে আমাদের সোনাই সমষ্টি হতেছে। তাই এই শিবিরে আমি আর বলছি না, আমার পূর্ববর্তী বক্তা আমার ডক্টর বলেছেন এবং আমার বড় ভাই বলেছেন, আমি সেটা বলতে চাই না, কিন্তু এখানে অনেক ফ্যাসিলিটি আছে, ল্যাবের ফ্যাসিলিটি আছে, চিকিৎসকের ভালো ভালো চিকিৎসক আছেন, এখানে ফ্যাসিলিটি পাবেন। এবং সবচেয়ে বেশি আমি ধন্যবাদ দিতে চাই যে আসামের মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য, যেটা যে জন্ম থেকে 18 বছর বয়সের এরা যারা গরিব ফ্যামিলির বাচ্চারা আছে, ওরা ঠিকমতো সঠিক চিকিৎসা পায় না, কিন্তু প্রত্যেক বছর যদি এরকম একটা মেগা হেলথ শিবির হয় তাহলে এই যারা প্রায় যেরকম বাচ্চাগুলা গরিব করে তা উপকৃত হবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি।